সর্বজনীন পেনশনে স্থবিরতা, চাঁদা দিচ্ছেন না বেশিরভাগ গ্রাহক, স্কিমকে আকর্ষণীয় করতে উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ। রাজধানীতে কম দামে দুধ, ডিম, মাংস বিক্রি কার্যক্রম শুরু, প্রচারণার অভাবে জানেন না অনেকেই। রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান, কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ও সতর্ক। আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি আমি হরি সাহা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। মুখ থুবড়ে পড়েছে সর্বজনীন পেনশন স্কিম। নতুন গ্রাহক তেমন যুক্ত হচ্ছেন না, বেশিরভাগ পুরনো গ্রাহকও দিচ্ছেন না মাসিক চাঁদা। পুরোপুরি প্রস্তুতি না নিয়ে স্কিম চালু করায় এই অবস্থা, বলছেন অর্থনীতিবিদরা। পেনশন কর্তৃপক্ষ বলছে, গ্রাহক আকর্ষণে গ্র্যাচুইটি, বিমার মতো সুবিধা স্কিমে যুক্ত করা হবে। বয়স্ক নির্ভরশীল জনগোষ্ঠীর শেষ বয়সের আর্থিক সুরক্ষায় 2023 সালের 17 আগস্ট চালু হয় সর্বজনীন পেনশন। জাতীয় নির্বাচনের কয়েক মাস আগে গ্রাহক নিবন্ধন শুরু হলেও সাড়া ছিল কম। গত বছর 5 আগস্ট সরকার পতনের পর পেনশন স্কিমে নতুন গ্রাহক যুক্ত হওয়া, চাঁদা পরিশোধ অনেকটাই স্থবির। 25 ফেব্রুয়ারি পর্যন্ত 1.5 বছরে প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা স্কিমে মোট যুক্ত হয়েছেন 3,73,334 গ্রাহক। তহবিলে জমা পড়েছে 160 কোটি 10 লাখ টাকার মতো। স্কিম চালুর আগে ভবিষ্যৎ মূল্যস্ফীতি, গ্রাহকের দীর্ঘমেয়াদী বিনিয়োগের রিটার্ন, সরকারি দায়সহ বিভিন্ন আর্থিক পর্যালোচনায় ঘাটতি ছিল বলে মত অর্থনীতিবিদদের। পুঙ্খানুপুঙ্খানুভাবে বিবেচনা না করে এগুলোকে নিয়ে আসা হচ্ছে। এখন খানিকটা আমি বলবো যে বিশ্বাসের ঘাটতি আছে, হয়তো খানিকটা সময় লাগবে। আর এই সময়টায় আমাদের সরকারের উচিত হবে এগুলোকে আরেকটু যাচাই বাছাই করা। আমরা যদি একটা রাজনৈতিক অঙ্গীকার করতে পারি যে এই স্কিমগুলো থাকবে এবং এই স্কিমগুলোকে উপর্যুপরি শক্তিশালীকরণ করা হবে, তাহলে দেখবেন যে আস্তে আস্তে কিন্তু মানুষের সেই বিশ্বাসটা ফিরে আসবে। জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান জানান, সর্বজনীন পেনশন ব্যবস্থার ভবিষ্যৎ নিয়ে গত অক্টোবরে অর্থ উপদেষ্টার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সেখানে তাগিদ দেয়া হয় বিদ্যমান স্কিমগুলোকে আরও আকর্ষণীয় করার। আনুতোষিক বা গ্র্যাচুইটি দেওয়া যায় কিনা সেটা পরীক্ষা করার জন্য অলরেডি নির্দেশনা দেওয়া হয়েছে। প্লাস এর সাথে একটা স্বাস্থ্য বিমা বিষয় যোগ করা যায় কিনা, কারণ অনেকে আছেন যারা নিম্ন আয়ের কর্মচারী, মানে হেলথের কাভারেজ থাকবে, প্লাস এই যে সময়টা ওনারা চাঁদাটা দিতে পারলেন না, এটা হয়তো তাদের পক্ষে বিমা কোম্পানি পরিশোধ করবে। পোশাক খাতের শ্রমিক, প্রবাসী কর্মীদের পেনশনে যুক্ত করতে বাড়তি গুরুত্ব দিচ্ছে কর্তৃপক্ষ। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রমজানে কম দামে দুধ, ডিম, মাংসর বিক্রির কার্যক্রম শুরু করেছে প্রাণী সম্পদ অধিদপ্তর। রোববার সকাল থেকে রাজধানীর 25টি জায়গায় ফ্রিজিং গাড়িতে চলছে এ কার্যক্রম। মিলছে ডিম, দুধ, ব্রয়লার মুরগি ও গরুর মাংস। 28 রমজান পর্যন্ত সুলভ মূল্যে এসব পণ্য বিক্রি করা হবে। এখানে ব্রয়লার মুরগির মাংস প্রতি কেজি 250 টাকা, দুধ প্রতি লিটার 80 টাকা, ডিম প্রতি ডজন 114 টাকা এবং গরুর মাংস প্রতি কেজি 650 টাকায় বিক্রি করা হচ্ছে। তবে ক্রেতাদের অভিযোগ, প্রচারণা না থাকায় অনেকেই এই উদ্যোগ সম্পর্কে জানেন না। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও সব পণ্য পাচ্ছেন না ক্রেতারা। দেশের বিভিন্ন জেলায় রমজানে প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে এবং সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরাত্ম্য রোধে বাজার মনিটরিং শুরু হয়েছে। জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এসব অভিযান পরিচালিত হয়। সকালে চট্টগ্রামের পাহাড়তলী বাজারে অভিযান শুরু করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে বাজারে কয়েকটি দোকান থেকে লুকিয়ে রাখা ভোজ্য তেল উদ্ধার এবং কারখানায় ব্যবহৃত ক্ষতিকর রাসায়নিকযুক্ত খাবার বিক্রির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে 1,30,000 টাকা জরিমানা করা হয়। নড়াইলে রূপগঞ্জ বাজারে লাইসেন্স ছাড়া তেল ব্যবসা পরিচালনার দায়ে এক প্রতিষ্ঠানকে 5,000 টাকা জরিমানা করা হয়। একইভাবে লক্ষ্মীপুর, নাটোর সহ দেশের বিভিন্ন জেলায় অভিযান পরিচালিত হয়। গাছের সুরক্ষা ও স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিতে বন বিভাগের নেয়া পেরেক উত্তোলন কর্মসূচিতে সহায়তা করছে ব্র্যাক ব্যাংক। কর্মসূচির আওতায় এরই মধ্যে দেশের 10 জেলায় গাছ থেকে পেরেক তোলা হয়েছে। নির্বিচারে পেরেক ঠোকানোর ফলে
গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, অনেক ক্ষেত্রে গাছের অকাল মৃত্যুও ঘটে। ফলে পরিবেশের ভারসাম্য ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ বিষয়ে বন বিভাগ উদ্যোগ নিলে তাতে আর্থিক সহায়তা দেয় ব্র্যাক ব্যাংক। পেরেক উত্তোলন কর্মসূচিতে বিভিন্ন জেলার কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। রমজানে ডায়াবেটিস রোগীদের ওষুধ গ্রহণ নিয়ে নতুন গবেষণা ফলাফল প্রকাশ করেছে R2 রমজান স্টাডি ডিসেমিনেশন প্রোগ্রাম। এ লক্ষ্যে সাইনোভিয়া ফার্মার উদ্যোগে বৃহস্পতিবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডাক্তার একে আজাদ খান। সভাপতিত্ব করেন বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সভাপতি অধ্যাপক ডাক্তার হাফিজুর রহমান। এছাড়া অনুষ্ঠানে ঢাকা মেডিকেল কলেজ সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা অংশ নেন। এই গবেষণা আন্তর্জাতিক ডায়াবেটিস গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করা হচ্ছে। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।